আমি যখন আপনার একটা হেলিকপ্টার দেখি মনে হলো আমার মনের একটা আনন্দ চলে আসে। আমার পিছনে একটা হেলিকপ্টার যাচ্ছে, বিশাল বড় একটা হেলিকপ্টার। স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে কি না সেটা জানি না। ওই অনেক দূরে একটা হেলিকপ্টার। এই হেলিকপ্টার দেখলে মনে হয় আমি দেখে যাব, এমন একটা চিন্তাধারা কিন্তু আমার চলে আসে মনের ভিতরে। মনে হলো কখন যে দেখে যাব, দেশের মানুষের সাথে কথা বলবো, গ্রামের মানুষের সাথে কথা বলবো। অনেক দিন হয়েছে গ্রামের মানুষের সাথে কথা হয় না। বুক ফুলিয়ে তাদের সাথে যে সময়টুকু পার করেছি আগে, ওই সময়টুকু আর পার করা হয় না। এমন একটা ফিলিং তখনই জাগে যখন একটা বিমান দেখতে পাই আকাশের উপরে। তখন কখন যাব দেশে, কখন মানুষের সাথে, আমার ফ্যামিলি, আমার ভাই ব্রাদার, আমার এলাকার মানুষ, আমার পাড়া প্রতিবেশী, তাদের সাথে কখন কথা বলবো, একটা মনের ফিলিংস তখনই জাগে। ইনশাল্লাহ দেশে আসবো, আপনার যে কোনো সময় যখন ছুটি পাবো দেশে আসবো, সবার সাথে দেখা করব, সবার সাথে কথা বলবো। আগের মতন যেই আপনার নারকেল গাছের নারকেল খেতাম আমরা রাতের বেলা হলে, বাকিটা ইতিহাস আপনারা বুঝে নেবেন। আবার তাল গাছের যে আপনার ছোটো ছোটো যে আপনার তালগুলো আছে, ওইটাও কিন্তু খেতাম আমরা যারা ফ্রেন্ড সার্কেল আছে অনেকগুলো আপনার দুষ্টামি করে অনেকগুলো আমরা করতাম। আবার আপনার কলা গাছের যে আপনার থোড় আছে, থোড় দিয়ে আপনার আচার দিয়ে বানাতাম। বাহ, কি একটা আনন্দ তখন ছিল! আপনার আম পাড়তাম, আম বানাতাম, তখন আমগুলো আমরা সবাই মিলে খেতাম। আবার কার কার ওই ছোটোবেলার কথাগুলো মনে আছে? জোলাভাত আমরা যখন ছোটোবেলার ফ্রেন্ড সার্কেল ছিলাম, তখন আমরা বাড়ির আশপাশে গিয়ে আপনার জোলাভাত ভাত রান্না করতাম। কারণ এটা আমাদের একটা ভালোবাসা ছিল, আবেগ ছিল। কারণ আম্মা রান্না করে, আজকে দেখি আমরা দূরে একটা জায়গা গিয়ে রান্না করতে পারি কিনা। তো এই বন্ধুবান্ধব তো বললে সবাই রাজি। কেউ আনতো চাউল, কেউ আনতো আপনার লবণ, কেউ আনতো আপনার পেঁয়াজ রসুন, কেউ আনতো হাঁড়ি পাতিল, এই সকলগুলো নিয়ে আনতো। আজান দিচ্ছে, আমি কিন্তু পরে কথা বলবো, আজানটা শুনে করি।